মোবাইল এসছে, অটোগ্রাফ শব্দটাই উঠে গেছে, সবাই ছবি নিতে ব্যস্ত থাকে। কিন্তু এটা সৌভাগ্য আমার যে যেহেতু এই ছোট ছোট বাচ্চাগুলোর হাতে এখনো মোবাইল আসেনি, তাই এখন এরা অটোগ্রাফের যুগে পড়ে আছে, সেটা একটা খুবই আনন্দের বিষয়। এটা যতদিন থাকবে ততদিনই ভালো। এবং অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে এখানে আনার জন্য। আমি সবসময় বলি যে আমার এরকম ধরনের পরিবেশে এলেই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার বর্ধমানে আমার স্কুলিং, তো ভীষণ আমিও এইভাবে আমাদের রিপাবলিক ডে, টিচার্স ডে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যানুয়াল ফাংশন সব সুন্দর আমি পার্টিসিপেট করতাম এবং খুব খুব ভালো লাগতো আমার। সত্যি এরকম জায়গায় এলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এবং আশা করি এখানে অনেক গার্জিয়ানরাও আছে, রাইট স্যার? এখানে অনেক গার্জিয়ানরাও আছে। তো এরা তো খুব ছোট, তো আশা করি এখানে এমন কিছু, কারণ এখানে যেভাবে অনুষ্ঠান হচ্ছে, যেভাবে এত সুন্দর করে গান হচ্ছে, সিনেমার গান চলছে, বাচ্চারা নাচছে, খুব ভালো লাগছে। তো আমি আশা করি গার্জেনদেরও এখানে সেই মানসিকতার গার্জেনরা অবশ্যই নেই যে শুধু একমাত্র যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকমই হতে হবে, সেই দিকে পুশ করতে হবে। আশা করি নেই সেরকম মানসিকতার, কারণ তোমাদের মুখ দেখে, তোমাদের তো হাসি দেখে, বাচ্চাদেরকে পার্টিসিপেট করাতে দেখে আমি বুঝতে পারছি। কারণ আমি আমার ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা পেয়েছিলাম যে আমি যেসব প্রফেশনগুলো মানে টিপিক্যালি পড়াশোনা করেই যেসব প্রফেশনগুলোতে যাওয়া যায়, সায়েন্টিস্ট হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, সেসবের বাইরে গিয়ে আমি এমন একটা জিনিস বা এমন একটা প্রফেশন চুজ করেছি যেটা হয়তো সচরাচর 100%-র মধ্যে 100%ই বাবা মারা মেনে নেন না বা খুব একটা সাপোর্ট করে না, যেখান থেকে আমি আমার ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি। এবং অনেকেও ছিল যারা আমার বাবা মায়ের কান ভরেছে, ছেলেকে নায়ক বানানোর কি দরকার, হিরো বানানোর কি দরকার, এইসব প্রফেশনগুলো অতটা ভালো হয় না, এই হয় না, হ্যান হয় না, ত্যান হয় না। কিন্তু এই প্রফেশনটা কি হয় সেটা সব থেকে বড় উদাহরণ আজকে এখানে এসে চোখের সামনে আমি উদাহরণ পাচ্ছি, প্রত্যেকবার পাই যে মানুষের এত ভালোবাসা পাওয়া এতটাই, এবং সেটা নিঃস্বার্থ ভালোবাসা। সত্যি কথা বলবো, জানি না এই পুচকেগুলো কত বুঝছে, কিন্তু এখানে অনেক বড়রাও আছে, অনেক সিনিয়র স্টুডেন্টরা আছে, অনেক বাবা মারা আছে, অনেক টিচার্সরা আছে। তো এই যে অভিনেতাদের সাথে দর্শকদের ভালোবাসাটা একটা অদ্ভুত নিঃস্বার্থ ভালোবাসা। না আমি আপনাদের জন্য কিছু করেছি, না আপনারা আমার জন্য কিছু করেছেন, কিন্তু এই যে অদ্ভুত একটা পর্দার মাধ্যমে, একটা 70mm পর্দার মাধ্যমে একটা সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কটা থেকে বড় সম্পর্ক মনে হয় না কিছু হয়। এবং এই ভালোবাসার সব থেকে বড় অবদানটা আপনাদের দিক থেকে আসে। তার সব থেকে বড় কারণ হচ্ছে, এটা ঠিক আমি তো আপনার জন্য কিছু করিনি, এটা তো সব থেকে বড় ব্যাপার, কিন্তু আপনারা যেটা আমাদের জন্য করেন সেটা হচ্ছে নিজের কষ্ট করা পয়সা দিয়ে আমাদের ছবিগুলো দেখতে আসেন। তাও এমন একজনের কাছে যে আমি নেতা নই, কিচ্ছু নেই, যে আপনাদের জন্য 4টা হসপিটাল বানিয়ে দিয়েছি। তা সত্ত্বেও শুধুমাত্র ভালোবেসে আমাদেরকে আপনারা নিজের কষ্টের টাকা দিয়ে আমাদের দেখতে আসেন এবং ভালোবাসেন। তো আমার মনে এর থেকে ভালো প্রফেশন বা এর থেকে যে প্রফেশনে এত আশীর্বাদ পাওয়া যায়, তো আমার মনে হয় অনেকেই বাধা দিয়েছিল, যারা এখন খুব খুশি আমি এই জায়গায় এসেছি। কিন্তু তার সাথে সাথে বাচ্চাদেরকে এটাও বলবো, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, পড়াশোনা খুব খুব জরুরি করা। আমি খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আমার জীবনে, পড়াশোনায় যে দারুণ ছিলাম তা নয়।